শ্রীমা সারদা দেবী গোপালের মাকে শাশুড়ির মতো সম্মান ও শ্রদ্ধা করতেন। গোপালের মাও শ্রীমাকে বৌমা বলে সম্বোধন করতেন। মাতা কন্যার মধ্যে সম্পর্ক বেশ মধুর ছিল। গোপালের মা যখনই দক্ষিণেশ্বর যেতেন তখন শ্রীমা নিজের হাতে সর্বত্র গোবর ও গঙ্গাজল দিয়ে পরিষ্কার করে গোপালের মাকে রন্ধন কার্যের সমস্ত আয়োজন করে দিতেন। পূর্বেই বলা হয়েছে যে গোপালের মার আচার ও নিয়ম নিষ্ঠা ছিল একটু বেশি রকমের, যদিও পরবর্তীকালে শ্রীমা ও শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ সংস্পর্শে এসে তার আচার বিচার ও নিয়ম নিষ্ঠার অনেকটা পরিবর্তন হয়েছিল। বিশ্বরূপিণী শ্রী শ্রী সারদা দেবীর কাছে যে কোনো সময় যে কেউই এসে উপস্থিত হতো, কাকেও তিনি রিক্ত হস্তে ফিরিয়ে দিয়ে নিরাশ করতেন না। শ্রী শ্রী ঠাকুরের ভক্তগণ যখনই আসতেন তখন তারা ফল মিষ্টান্নাদি নিয়ে আসতেন ও শ্রী শ্রী ঠাকুর তা নহবতে শ্রীমার কাছে পাঠিয়ে দিতেন। শ্রীমা সেই সমস্ত সামগ্রী থেকে প্রথমে শ্রী শ্রী ঠাকুরের জন্য অগ্রভাগ রেখে বাকি সমস্তই ভক্ত সন্তানদের মধ্যে বিতরণ করে দিতেন। একদিন এইভাবে সমস্ত দ্রব্য বিলিয়ে দিতে দেখে গোপালের মা বললেন, বৌমা, আমার গোপালের জন্য কিছু রাখলে না? শ্রীমা তার কথা শুনে লজ্জায় অধমুখ হয়ে রইলেন। ঠিক সেই সময়ে নবগোপাল বাবুর স্ত্রী এক চাঙ্গারি সন্দেশ নিয়ে এলেন এবং শ্রীমার হাতে দিলেন। শ্রীমা তখন সেই সম্মুখ বিপদ থেকে রক্ষা পেলেন এবং ভাবলেন এটা ঠাকুরেরই লীলা।